আহ, ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ বাদ পড়ে গেছে। 2 ঘন্টা হয়ে গেছে। সকালে অনেক কাজ, ঘুমানোর ট্রাই করলাম, কোনোভাবেই ঘুম আসতেছে না। মানে 2010 থেকে এই 26, 10-এ হয়তো এমনি ভালোভাবে বুঝতাম না। আমার বাপে একটা পতাকা কিনে, 2টা পতাকা নিয়ে আসছিল। তো ব্রাজিলের পতাকা কেন যে হচ্ছে চুজ করছিলাম ওই সময়টাতে আমার আসলে খেয়াল নাই। সেখান থেকে ব্রাজিল। এরপর 10-এর কথা মনে নাই, নেদারল্যান্ডের সাথে বাদ পড়লাম প্রথমে লিড নিয়েও। এরপর 14তে নেইমার আসলো, আবার ইনজুরিও হয়ে গেল। জার্মানির সাথে 7 গোল, সেই যে ডাউনফল। এরপর 18 বেলজিয়াম, 1 কোর্তুয়া একদম পুরো ম্যাচ বের করে নিয়ে গেছে। এরপর 22 আবার পেনাল্টি ক্রোয়েশিয়া, আর আজকে নরওয়ে, আবারও সেই পেনাল্টি। মানে অপেক্ষার শেষই হচ্ছে না ভাই, হতাশ। মানে মানে এই যে গাছটা আমার দিকে তাকায় রয়েছে, আমার মনে হচ্ছে গাছটাও হতাশ ব্রাজিলের পারফরমেন্স দেখে। কি বলবো, বাইচা থাকতে অন্তত ব্রাজিল একবার বিশ্বকাপ জিতবে এটা দেখতে চাই। কি হচ্ছে ভাই, মানে এত সুযোগ, এত গোল মিস কেমনে করে এনরিকের ওইটা, মানে 1v1 এটা গোল তো, এটা হওয়ার কথা। এরপর গুইমারাস কেন হচ্ছে পেনাল্টিটা নিতে গেল আমার মাথায় আসে না। এখানে ভিনি ছিল, ভিনি নিতে পারতো, ক্যাসিমিরও নিতে পারতো। মানে এরপরে বহুত মিস, এমনি হইলে আসলে হয় না। তারপর যেখানে ছিলাম ঘুমাচ্ছিলাম না, ফেসবুক স্ক্রল করতেছিলাম, দেখলাম নেইমার অ্যানাউন্স করে দিছে রিটায়ার্ডের। নেইমারকে নিয়ে আসলে কি বলবো, ওরে ওরে নিয়ে সবাই জানে, ওরে চিনে বুঝে, খেলার ধরন জানে, ওরে নিয়ে বলার তো কিছু নাই। ওরে অ্যাজ এ ব্রাজিলিয়ান প্লেয়ার ওরে আমার ভালোই লাগে। বার্সায় ছিল, ওর খেলা আমি এভাবে ফলো করতাম না, কারণ আমি রিয়ালের সাপোর্টার ছিলাম না, এখনও আছি। তো ওইভাবে দেখা হইতো না। এরপর পিএসজিতে যাওয়ার পরে মোটামুটি দেখতাম। ততদিনে রোনালদো রিয়াল ছেড়ে দিছে, ততদিনে ইভেন্টাসের খেলা ফলো করা শুরু করলাম ওদিকে পিএসজি। তখন থেকে দেখতাম আর কি। আর বার্সায় তো খুবই ভালো সিজনগুলো কাটাইছে নেইমার, সেটা তো দেখছি। তো ব্রাজিলের শেষ হোপ ছিল, সেটাও আজকে শেষ। পরবর্তীতে ভিনি, এনরিক, ভিনি আছে, ভিনি আরও 2টা বিশ্বকাপ খেলবে হয়তো, এনরিক আরও 3টা খেলবে ইজিলি। এনরিক এখন বয়স কম, মিস করছে, মানে হয় খেলাতে হয়, পরবর্তীতে ভালো করবে। এনরিক দলে থাকবে, আশা করি দলে থাকবেও।
নেক্সট স্টার ওরে বলা হচ্ছে। এই পারফরমেন্স নিয়ে মানে আনচেলতিরও দোষ দিতে পারতেছি না। এই লোকটার কী দোষ দিব? এই লোকটা যা করছে অনেক, একটা দল নিয়ে অল্প কয়েকদিনে। আজকে তো জিতা ম্যাচ ছিল, তাই না? 10 মিনিটের মাথায় এক পেনাল্টি, 1v1 মিস করতেছি, মার্টিনেলি হেড দিতে পারতেছে না। কি এক হল্যান্ডরে মার করতে পারে না। রেজাল্ট যেটাই হোক, অলওয়েজ ব্রাজিল সাপোর্ট করতে হবে। দল যারা একবার সাপোর্ট করে একটা, ওটা কখনোই চেঞ্জ হয় না। ওই মাঝে মাঝে ফেসবুকে দেখি দুধ দিয়ে গুসল ধুয়া দল চেঞ্জ করছে, এগুলো আসলে ফাঁসি। কোচ দিয়ে দেখেন সেই লোক আবার সেই নিজের দলই করে, এগুলা ভাইরাল হওয়ার জন্য। দল কেউ চেঞ্জ করে না, মৃত্যুর আগ পর্যন্ত সে ওই দলেই থাকে। এরা যে করে, আমার যতটুকু মনে হয়, অন্তত একবার দেখতে চাই। 30-এ দেখা হবে ইনশাল্লাহ। আর এইবারের মতো মানে বিশ্বকাপটা আসলে একটু ক্রেজ বাইরা যায়। আর এই সময় কে আমারে কি বলছে, আমি কারে কি বলছি, এগুলো আমি কখনোই মাথায় রাখি না। 2022 সালে আমারে কে কী বলছে, আমি 22 সালে কারে কী বলছি, 18-তে কে আমার কী বলছে, 22-এ আমি কারে কী বলছি, এগুলো আমি কখনো মনে রাখি নাই। আর আপনারাও রাখেন না। এগুলা এই সাময়িক 1 মাসের জন্য মজা, হ্যাঁ। আর এগুলা কদিন পরে সবাই ভুলে যাবে, এটাই। মানে এগুলো মনে রাখার মতো কিছু না। দেখা হবে 30-এ ইনশাল্লাহ।